তাহলে এই ক্লাসে দেখব যে সাইক্লিক কম্পাউন্ডের মানে যেখানে কোনো সাইকেল থাকবে সেই ক্ষেত্রে নোমেনক্লেচার কীভাবে করা হবে। আচ্ছা, এরপরে আগে যে ট্রেনটা আমরা শিখেছিলাম সেই ট্রেনটা কিন্তু ভোলা চলবে না। কী ছিল যে প্রথমে থাকে 2 ডিগ্রি প্রেফিক্স, তারপরে থাকে 1 ডিগ্রি প্রেফিক্স, তারপরে থাকে ওয়ার্ড রুট, তারপরে থাকে 1 ডিগ্রি সাফিক্স, তারপরে থাকে 2 ডিগ্রি সাফিক্স। হলো। আচ্ছা, এরপরে 2 ডিগ্রি প্রেফিক্স, ওয়ার্ড রুট, 1 ডিগ্রি সাফিক্স, 2 ডিগ্রি সাফিক্স এগুলো আগে যেরকম ছিল সেরকমই, কিন্তু এখানে 1 ডিগ্রি প্রেফিক্সটা বিভিন্ন রকম কম্পাউন্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। কীরকম? যদি সাইক্লিক কম্পাউন্ড থাকে তো সেই ক্ষেত্রে 1 ডিগ্রি প্রেফিক্স হয় সাইক্লো। যদি বাইসাইক্লিক কম্পাউন্ড থাকে তাহলে হয় বাইসাইক্লো। আর যদি স্পাইরো কম্পাউন্ড থাকে সেই ক্ষেত্রে হয় স্পাইরো। এরপরে বাইসাইক্লো টাইপের কম্পাউন্ড কোনটা, স্পাইরো কম্পাউন্ড কোনটা, এগুলো আমরা পরে দেখছি। আচ্ছা, এরপরে কিছু রুলস আছে সাইক্লিক কম্পাউন্ড নোমেনক্লেচার করার ক্ষেত্রে। যেমন ফার্স্টের রুল দেখো কি বলছে, যে যখন তোমার চেন থাকবে আর চেনের সাথে একটা কার্বন শৃঙ্খল লেগে থাকবে, তাহলে চেন থাকবে তার সাথে কার্বন শৃঙ্খল থাকবে, তাহলে চেনে যদি কার্বন সংখ্যা বেশি থাকে তাহলে চেনে নাম্বারিং করতে হবে। তখন তোমার ওই শৃঙ্খলটাই মেন চেন হবে, আর ওই যে তোমার সাবস্টিটুয়েন্ট হিসাবে কাজ করবে ওই যে সাইক্লিক পোর্শনটা। হলো। তাহলে চেনে কতগুলো কার্বন আছে দেখে নিতে হবে, আর রিংয়ে কতগুলো কার্বন আছে দেখে নিতে হবে। যদি চেনে বেশি থাকে তো সেটাই মেন চেন হিসাবে কাজ করবে। সেকেন্ড, যদি চেন আর রিংয়ে সমান সংখ্যক কার্বন থাকে তাহলে রিংয়ে নাম্বারিং করতে হবে। তখন তোমার চেনটা অ্যাজ আ সাবস্টিটুয়েন্ট কাজ করবে, তখন রিংটাই তোমার মেন চেন। এরপরে যদি রিংয়ে কার্বন সংখ্যা বেশি থাকে চেনের থেকে তাহলেও রিংয়ে নাম্বারিং করতে হবে। 4 নাম্বার, যদি কার্বন ঘটিত কার্যকরী মূলক যেরকম COOH বা CHO ওটা যদি শৃঙ্খলের প্রান্তে লেগে থাকে, শৃঙ্খল মানে চেনের প্রান্তে বা শেষে লেগে থাকে, তাহলে তাকে 1 নাম্বার দিতে হবে। তো এটা আমরা আগেই দেখেছি যে কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ বা কার্বন ঘটিত কোনো যদি কার্যকরী মূলক একদম প্রান্তে থাকে বা এন্ডে থাকে সে সবসময় ফার্স্ট প্রায়োরিটি পায় এবং তার নাম্বার হয় 1। তো সেই ক্ষেত্রে তোমার যে রিংটা থাকবে সেটা প্রতিস্থাপক হিসাবে কাজ করবে। আচ্ছা, নেক্সট, যদি কার্বন ঘটিত কার্যকরী মূলক সরাসরি রিংয়ে যুক্ত থাকে তাহলে ওই কার্যকরী মূলকের নামের আগে কার্ব কথাটি যুক্ত করা হবে। এর উদাহরণটা আমরা পরে দেখছি। যে ধরো COOHটা সরাসরি রিংয়ের সাথে যুক্ত আছে, তো সেটাকে কি বলা হবে? COOH মানে কি? ওটাকে আমরা ওইক অ্যাসিড বলি জেনারেলি, কিন্তু যেহেতু সেটা রিংয়ের সাথে ডাইরেক্ট যুক্ত আছে সেটাকে বলবো কার্বক্সিলিক অ্যাসিড। হয়েছে? আচ্ছা, এরপরে ধরো 6 নাম্বার, যদি রিংয়ে চেনে সমান কার্বন থাকে এবং রিং বা চেনের মধ্যে কোনো প্রতিস্থাপক থাকে তাহলে যেখানে প্রতিস্থাপক আছে তাকে প্রাধান্য দিতে হবে। ধরো রিংয়ে কোনো জায়গায় 4টা কার্বন আছে আর চেনেও 4টা কার্বন আছে, এরপরে কোনো জায়গায় দেখবে চেনে প্রতিস্থাপক দিয়ে দিয়েছে একটা, তাহলে চেনকে প্রাধান্য দিতে হবে। যদি রিংয়ে প্রতিস্থাপক দিয়ে দেয় তাহলে রিংকে প্রাধান্য দিতে হবে। এরপরে বিভিন্ন রকম এক্সাম্পল দেখো, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ধরো ফার্স্ট এক্সাম্পলটাই, এখানে কার্বন আছে 1টা 2টো, এখানে কার্বন 1টা 2টা 3টা, তাহলে কাকে প্রায়োরিটি দেবো? অবভিয়াসলি রিংকে। তাহলে রিংয়ের দেখো 1 নাম্বার পজিশনে একটা ইথাইল আছে, তাহলে কি লিখব? যে 1 ইথাইল, সাইক্লো কোথায় আসবে? সাইক্লো আর 3টে কার্বন, তার জন্য প্রোপেন। হলো। এরপরে তুমি যদি বলে নাম্বারিংটা কেন এরকম করছি, দেখো যেখানে প্রতিস্থাপক থাকবে তার নাম্বারিংটা মিনিমাম রাখতে হয়, তার জন্য এটা 1। এরপরে এই প্রতিস্থাপকটাকে নাম্বারিং করতে হলে এটাকে 1 2 দিতে হবে, কারণ এই কার্বনটা ডাইরেক্টলি রিংয়ের সাথে যুক্ত আছে, তার জন্য এটা 1 হবে। তাহলে প্রতিস্থাপকও 2টো কার্বন, তার জন্য ইথাইল। আচ্ছা, এখানে দেখো, তাহলে এখানেও 3টে কার্বন আছে 1 2 3, আর প্রতিস্থাপকও দেখো 3টে কার্বন আছে। কে প্রায়োরিটি পাবে? অবভিয়াসলি রিং পাবে। তাহলে রিংয়ের 1 নাম্বার পজিশনে একটা প্রোপাইল গ্রুপ আছে, তাহলে 1 প্রোপাইল, এটাও সাইক্লো। সাইক্লো কটা কার্বন আছে? 3টা, তার জন্য প্রোপেন। আচ্ছা, এই ক্ষেত্রে কার্বন আছে 3টাই, 1 2 3, আর এখানেও কার্বন আছে 2টা। হয়েছে? তাহলে এই প্রতিস্থাপকটার নাম কি? তাহলে এখানে যেহেতু রিংয়ে কার্বন সংখ্যা বেশি তাহলে ওটাকে প্রায়োরিটি দিতে হবে। যদিও একটা কার্যকরী মূলক চেনে লেগে আছে, বাট ওখানে কার্বন সংখ্যা তো 2টো। যদি এখানে কার্বন সংখ্যা 3টা থাকতো তারপরে Cl লেগে থাকতো, সেই ক্ষেত্রে ওকে প্রায়োরিটি দিতে।
যেমন নেক্সট এক্সাম্পলটাই আছে। তাহলে এই প্রতিস্থাপকটার নাম হচ্ছে 2-ক্লোরো, দুটো কার্বন মানে ইথাইল, 2-ক্লোরো ইথাইল। বুঝলে? এটা কেন নাম্বারিং 1 করলাম? কারণ এই কার্বনটা ডাইরেক্টলি চেনের রিংয়ের সাথে যুক্ত আছে, তার জন্য এই কার্বনটা সবসময় 1 পাবে। তাহলে এটা যদি 1 হয়, তারপরে কার্বনটা 2, তাহলে 2 নাম্বারে ক্লোরো আছে, তাহলে 2-ক্লোরো ইথাইল। তাহলে পুরো নোমেনক্লেচারটা কী হবে, যে রিংয়ের 1 নাম্বার পজিশনে আছে তোমার 2-ক্লোরো বা 2- দিতে পারো, 2-ক্লোরো ইথাইল সাইক্লোপ্রোপেন। ব্যাস। এরপরে দেখো এখানেও চেনে আছে 3টে কার্বন, রিংয়ে আছে 3টে কার্বন, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু চেনে এই যে সিএল সাবস্টিটিউয়েন্টটা আছে, তার জন্য এটাকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে নাম্বারিং কী হবে, 1, 2, 3। এবারে এটা এখন কী হিসাবে কাজ করবে, প্রতিস্থাপক হিসাবে কাজ করবে। এর নাম্বারিং কী হবে, 1, 2, 3। তাহলে 1 নাম্বার পজিশনে একটা ক্লোরো আছে, আর 1 নাম্বার পজিশনে একটা সাইক্লোপ্রোপেন আছে। হলো? তাহলে 1-ক্লোরো, আবার 1 নাম্বার একটা সাইক্লোপ্রোপাইল গ্রুপ আছে, সাইক্লোপ্রোপাইল। 1 সাইক্লোপ্রোপাইল মেন চেনে কটা কার্বন আছে, 3টা, তাহলে প্রোপেন। বুঝলে? সাইক্লোপ্রোপেন তখন লিখবো যখন সেটা মেন চেন বা মেন শৃঙ্খল বা মেন সাইক্লিক পার্ট। বাট এই ক্ষেত্রে এই সাইক্লোপ্রোপেনটা যেহেতু অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট আছে বা প্রতিস্থাপক হিসাবে আছে, তার জন্য সেটার নাম হয়ে যাবে সাইক্লোপ্রোপাইল। তাহলে 1-ক্লোরো 1 সাইক্লোপ্রোপাইল প্রোপেন। ব্যাস। এরপর এটা দেখো, তাহলে এখানেও চেনে 3টে কার্বন, রিংয়ে 3টে কার্বন, কিন্তু যেহেতু রিংয়ে প্রতিস্থাপক আছে তাকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে এইখানে সিএল আছে মানে ক্লোরো, আর এখানে আছে প্রোপাইল। তাহলে এটা হচ্ছে প্রোপাইল, আর এটা হচ্ছে ক্লোরো। তা কাকে প্রায়োরিটি দেবে, ক্লোরোকে, কারণ সি আগে আসে তারপর পি আসে। তাহলে প্রায়োরিটি দিলে এর নাম্বার 1 হবে, এর নাম্বার 2, এর নাম্বার 3। তাহলে 1 নাম্বারে ক্লোরো, 2 নাম্বারে প্রোপাইল সাইক্লোপ্রোপেন। তাহলে 1-ক্লোরো 2 প্রোপাইল সাইক্লোপ্রোপেন। আচ্ছা, এরপর নেক্সট। তাহলে এই ক্ষেত্রে ব্রোমো আছে, ক্লোরো আছে, আয়োডো আছে, অবভিয়াসলি বিটা আগে আসে। তাহলে 1, 2, 3, 4, 5, 6। তাহলে 1 ব্রোমো, 3 ক্লোরো, 4 আয়োডো সাইক্লোহেক্সেন, কারণ 6টা কার্বন আছে তার জন্য সাইক্লোহেক্সেন। আচ্ছা, এইখানে তাহলে প্রায়োরিটি কার বেশি, ডাবল বন্ডের তারপরে সাবস্টিটিউয়েন্টের, যেটা আমরা আগের ক্লাসে দেখেছি। তাহলে 1, 2, 3, 4, 5, 6। তাহলে 3-ক্লোরো সাইক্লোহেক্স 1 ইন, বা সাইক্লোহেক্সিনও লিখতে পারো। এখানে 1, 2, 3, 4, 5, 6 ডাবল বন্ডের প্রায়োরিটি বেশি, তারপরে সাবস্টিটিউয়েন্টের আগে সিএল আসে, তারপর এদিক থেকে এলে বিয়ারটা তারপরে আসবে। তাহলে কী হবে, 5 ব্রোমো, 3 ক্লোরো সাইক্লোহেক্স 1 ইন, বা সাইক্লোহেক্সিন। আচ্ছা, এখানে দেখো কার্বন ঘটিত কার্যকরী মূলক রিংয়ের সাথে ডাইরেক্ট লেগে আছে। তাহলে কি বলেছিলাম, যে এটাকে তখন কি বলা হবে, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে সাইক্লোপ্রোপেন কার্বক্সিলিক অ্যাসিড। ব্যাস। এই ক্ষেত্রে কার্বন ঘটিত কার্যকরী মূলক একদম চেনের প্রান্তে অবস্থান করছে বা এন্ডে অবস্থান করছে, তার জন্য একে প্রায়োরিটি বেশি দিতে হবে। তাহলে 1, 2। তাই 2 নাম্বারে তোমার আছে একটা সাইক্লোপ্রোপাইল। হলো? তাহলে 2 নাম্বারে আসে তোমার সাইক্লোপ্রোপাইল, কারণ এক্ষেত্রে সাইক্লোপ্রোপেনটা প্রতিস্থাপক হিসাবে কাজ করছে। আর 1 নাম্বারে আছে ওইক অ্যাসিড। এক্ষেত্রে অত কার্বক্সিলিক অ্যাসিড হবে না, কারণ সেটা বলে একদম চেনের সাথে যুক্ত নেই, মানে রিংয়ের সাথে যুক্ত নেই। এটা আছে একদম চেনের প্রান্তে, তার জন্যটা যেরকম হয় ওইক অ্যাসিড হবে। তাহলে 2 সাইক্লোপ্রোপাইল ইথানোইক অ্যাসিড বা ইথেন 1 ওইক অ্যাসিড। আচ্ছা, এটা
তাহলে নাম্বারিং 1 2 3, তাহলে 1 2 3 নাম্বারে দেখো সি ডবল এইচ আছে, ওটা কিন্তু ডাইরেক্টলি রিংয়ের সাথে যুক্ত আছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড হবে। তাহলে সাইক্লো প্রোপ 1 ইন, কারণ 1 নম্বরে ডাবল বন্ড আছে, 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, কারণ 3টে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে। হলো, এই যে কার্ব কথাটা যুক্ত হচ্ছে। আচ্ছা, এরপর এটা, তাহলে এটার মেন চেন কোনটা? এই যে সি ডবল এইচ গ্রুপটা ডাইরেক্ট রিংয়ের সাথে যুক্ত আছে, তার জন্য এটাই মেন চেন। এবার নাম্বারিং কীভাবে করবে? 1 2 3 4 5 6, কারণ সি ডবল এইচটা যেখানে আছে সেই কার্বনটা বেশি প্রায়োরিটি পাবে, তাই না? এরপরে এই যে প্রতিস্থাপকটা আছে এর নাম্বারিং কীভাবে করবে? দেখো, যে কার্বনটা ডাইরেক্টলি রিংয়ের সাথে যুক্ত আছে বা মেন চেনের সাথে যুক্ত আছে তার নাম্বারটা হবে 1, আমি প্রাইম দিয়ে দিচ্ছি না হয়, তাহলে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম। তাহলে এই যে পুরো পার্টটা, এর নামটা কি হবে? 3 প্রাইম কার্বক্সি বিউটাইল। 4টা কার্বন থাকলে বিউটাইল হয়, যেহেতু 3 নম্বরে সি ডবল এইচ গ্রুপ আছে, আর সি ডবল এইচ গ্রুপ যদি প্রতিস্থাপক হিসাবে থাকে তার নাম হয় কার্বক্সি, তাহলে এটার নাম হবে 3 প্রাইম কার্বক্সি বিউটাইল। তাহলে 4 নাম্বার পজিশনে এই 3 প্রাইম কার্বক্সি বিউটাইল গ্রুপটা আছে, আর 1 নাম্বার পজিশনে আছে তোমার ওই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা। তার পুরো নামটা কী হবে? যে 4 নাম্বার পজিশনে আছে 3 প্রাইম কার্বক্সি বিউটাইল, হলো সাইক্লো হেক্সেন 1 কার্বক্সিলিক অ্যাসিড, কারণ 1 নাম্বার পজিশনে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা আছে। আচ্ছা, এরপরে এখানে নাম্বারিং দেখো, চেনে অনেকগুলো কার্বন আছে, তাহলে এই প্রোপাইলটা অ্যাজ আ সাবস্টিটিউয়েন্ট কাজ করবে, তাহলে নাম্বারিং ডবল বন্ড প্রায়োরিটি আগে বেশি দিতে হবে, 1 2 3 4 5। তাহলে 3 নাম্বারে সাইক্লোপ্রোপাইল আছে, 4 নাম্বারে ব্রোমো আছে, তাহলে ব্রোমোর বিটা আগে আসছে, আর 2 নাম্বারে ডাবল বন্ড আছে, তাহলে 4 ব্রোমো 3 সাইক্লোপ্রোপাইল পেন্ট 2 ইন, ব্যাস। আচ্ছা, এরপরে এটা, তাহলে এখানে দেখো এই যে সাইক্লোহেক্সেন চেনটা এখানে বেশি কার্বন আছে, তাহলে এটা বেশি প্রায়োরিটি পাবে। এবার নাম্বারিং ডবল বন্ড প্রায়োরিটি বেশি পাই, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 3 নাম্বার এই পুরো গ্রুপটা আছে, তাহলে পুরো গ্রুপটার নাম কি? তাহলে পুরো গ্রুপটা যদি নাম করতে হয় তাহলে আগে সাইক্লোপ্রোপেনের এই কার্বনটাকে আগে দিতে হবে, কারণ এই কার্বনটা ডাইরেক্টলি তোমার মেন চেনের সাথে যুক্ত আছে বা মেন সাইক্লিক পার্টটার সাথে যুক্ত আছে, তাহলে এটা যদি 1 হয় এটা হবে 2, এটা হবে 3, তাহলে 2 নাম্বারে আছে তোমার কার্বক্সিলিক অ্যাসিডটা, তাই তো? তাহলে এই যে 3 নাম্বারে সাইক্লোপ্রোপেনের পার্টটা আছে এর নাম কি? তো মিস্টেক হয়ে যাচ্ছে, ওহো আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এই নিচের দুটো কম্পাউন্ড একই হয়ে গেছে, এই কম্পাউন্ডটা এটা করো। তাহলে তোমার 3 নাম্বারে যে সাবস্টিটিউয়েন্ট আছে সেটা সাইক্লোপ্রোপাইল, তাই তো? তাহলে এই সাবস্টিটিউয়েন্ট হচ্ছে সাইক্লোপ্রোপাইল, তাহলে সাইক্লোপ্রোপাইলটা কোথায় লেগে আছে? এই 3 নাম্বার কার্বনে, এটা তাহলে সাইক্লোপ্রোপাইল হলো, তাই তো? তাহলে 3 নাম্বারে সাইক্লোপ্রোপাইল আর 1 নাম্বার আছে ডাবল বন্ড, তাহলে কি হবে? 3 সাইক্লোপ্রোপাইল সাইক্লো হেক্স 1 ইন, ব্যাস। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম এখানে একটা মিস্টেক হচ্ছিল, কি মিস্টেক? দেখো, সি ডবল এইচ যে কার্বনে লেগে থাকবে সেটার প্রায়োরিটি সবচেয়ে বেশি হয়েছে, তাহলে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এই পুরো গ্রুপটা প্রতিস্থাপক হিসাবে কাজ করবে, কারণ সি ডবল এইচ যে কার্বনে থাকবে মানে সেই কার্বনটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, তাহলে ওটা যদি 1 হয়ে যায়
তাহলে এই ছোট চেনটাই তোমার বা ছোট শৃঙ্খলটাই তোমার মেন শৃঙ্খল। তাহলে এই পুরো গ্রুপটা সাবস্টিটিউয়েন্ট হিসাবে কাজ করবে। এই সাবস্টিটিউয়েন্টের নাম কি? তাহলে এই যে কার্বনটা এই সাবস্টিটিউয়েন্টের একদম ডাইরেক্টলি এই 3 মেম্বার রিংয়ের সাথে যুক্ত আছে সেটা হবে 1 হলো। তাহলে ডাবল বন্ডটা কত হয়ে যাবে? 2 3 4 5 6। তাহলে এই সাবস্টিটিউয়েন্টের নাম কি হলো? সাইক্লোহেক্স 2 প্রাইম ইনাইল। এমনিতে কি হতো? সাইক্লোহেক্স 2 প্রাইম ইন হতো, তাই না? এমনিতে কি লিখতাম আমরা? যে সাইক্লোহেক্স 2 প্রাইম ইন, তারপরে ওয়াইল দিতাম, কারণ এটা সাবস্টিটিউয়েন্ট হিসাবে আছে। যেমন মিথাইল ওয়াইল শেষে দিচ্ছি, প্রোপাইল ওয়াইল শেষে দিচ্ছি, তাহলে এরকম এখানেও সাইক্লোহেক্স 2 প্রাইম ইন ওয়াইল, এই ওয়াই থাকার জন্য ইটা বাদ যাবে, তার জন্য ইনাইল হলো। বুঝতে পারলে? আচ্ছা, এটা হলো আমার সাবস্টিটিউয়েন্ট। তাহলে পুরো নামটা কি হবে? যে 2 নাম্বার পজিশনে আমার যে সাবস্টিটিউয়েন্টটা আছে তার নাম হচ্ছে সাইক্লোহেক্স 2 প্রাইম ইনাইল, এটা হচ্ছে আমার প্রতিস্থাপক। তারপরে সাইক্লোপ্রোপ, এই নিচের চেনটা সাইক্লোপ্রোপ হলো। আর 1 নাম্বার আছে কার্বক্সিলিক অ্যাসিড, 1 কার্বক্সিলিক অ্যাসিড, ব্যাস। আচ্ছা, এরপরে এটা। তাহলে এখানে যদি নাম্বারিং করতে হয় 1 2 3 4 হয়েছে। তাহলে এটার নাম কি হবে? সাইক্লোবিউট, 4টা কার্বন থাকার জন্য বিউট। 2 নাম্বারে আছে তোমার ডাবল বন্ড ইন, 1 নাম্বার আছে অ্যামিন, হয়েছে। ওই ইনের শেষের ইটা বাদ গেল ওই অ্যামিনের আগে এ থাকার জন্য, বা এটাই ভাবেও লিখতে পারো যে সাইক্লোবিউট 2 ইনামিন, এই 1 অ্যামিনের জায়গায় ইনামিন করে দিয়েছি। এরপর নেক্সট, তাহলে এখানে যদি নাম্বারিং করতে হয় সিরাবোলোইচ একদম লিনিয়ার চেনের বা সরল শৃঙ্খলা একদম শেষে আছে, এন্ডে আছে, তাদের একে প্রায়োরিটি দিতে হবে 1 2 3। তাহলে এই পুরো গ্রুপটা তোমার কাজ করবে প্রতিস্থাপক হিসাবে। তাহলে এই প্রতিস্থাপকের যে কার্বনটা এই মেন চেনের সাথে যুক্ত আছে তার নাম্বারিং হচ্ছে 1। তাহলে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম 6 প্রাইম। এটা প্রাইম হিসাবেও দেখানো হয় বা এমনি নর্মাল 1 2 3 4 5 6 করলেও হয়, হলো। তাহলে এই 3 নাম্বার যে সাবস্টিটিউয়েন্টটা আছে তার নাম কি হবে? সাইক্লোহেক্স 2 প্রাইম ইন শেষে ওয়াইল, যেহেতু এটা সাবস্টিটিউয়েন্ট আগেই বলেছিলি যে শেষে ওয়াইলটা যোগ হয়, যেমন মিথাইল ইথাইল প্রোপাইল, সেরকম এখানে ইন আইল হবে। আর ইনের ইটা কেন বাদ যাচ্ছে? ওয়াই থাকার জন্য, ঠিক আছে। তাহলে আমার 3 নাম্বারে আছে সাইক্লোহেক্স 2 প্রাইম ইনাইল, তারপরে কী হবে? মেন চেনে 3টে কার্বন, প্রোপান উইক অ্যাসিড বা প্রোপান 1 উইক অ্যাসিড। আর কিছু আছে? এইগুলোই। তাহলে সাইক্লিক কম্পাউন্ডে এই নোমেনক্লেচারগুলো করলেই হবে। এই নেক্সট ক্লাসে বেঞ্জিন ডেরিভেটিভের কীভাবে নোমেনক্লেচার করতে হয় বা বেঞ্জিন থেকে তৈরি যে সমস্ত যৌগ আছে সেগুলো নোমেনক্লেচার কীভাবে করতে হয় সেগুলো দেখব। ওকে, থ্যাংক ইউ।